আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সম্মুখে সেটি হলো রমাজানের ব্যাপারে কাদেরকে ছাড় দেওয়া হয়েছে, যে কারা রোজা না রাখলেও চলবে বা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে কাজা করা লাগবে। এই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি অন্যের উপকারের জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আসুন আলোচনায় যাই। রমাজানে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথম নাম্বার হলো আসিবিয়ান, শিশু, বাচ্চা, যাদের বুঝ হয় নাই বা প্রাপ্ত বয়স হয় নাই, বালিগ হয় নাই, বাচ্চা শিশু, তাদেরকে শরীয়ত ছাড় দিয়েছেন। তাই বলে একদম আপনারাও ছেড়ে দিবেন না, যাতে তার অভ্যাস হয়। শিশুরা কিন্তু রোজা রাখতে চায়, তারা চায় সেহরি খাওয়ার জন্য, রোজা রাখার জন্য। আমরা গার্ডিয়ানরাই রাখতে দেই না। তাদেরকে অভ্যাস করানোর জন্য আপনি এরকম ভাবে অভ্যাস করাতে পারেন, তাদেরকে দুপুরে খানার ব্যবস্থা করেন, তাদেরকে বুঝিয়ে বলেন যে তোমরা দুপুরে খাইবা, পরের দিন আবার দুপুর পর্যন্ত থাকবা। এরকম করে 2 দিনে এক রোজা হয়ে যাবে। তাদেরকে এরকম ভাবে রাখতে চাইলে একটু রাখতে দেন। রোজা রাখলে পিপাসায় মরে যাবে না বাচ্চা। ফিলিস্তিনের অবস্থা দেখেন, তারা কতদিন না খেয়ে থাকে। তারা যদি রাখতে চায় ইচ্ছাপূর্বক ভাবে, তাদেরকে রাখতে দেন, নিষেধ করেন না। কিন্তু আপনি জোর দিতে পারবেন না যে রাখাই লাগবে। তো দ্বিতীয় নাম্বার যাদেরকে ছাড় দিয়েছেন তারা হলো মজনুন, অর্থাৎ পাগল। যারা পাগল, আকল নাই, তাদেরকেও ছাড় দেওয়া হয়েছে। 3 নাম্বার হলো মারিজ, অর্থাৎ বেমারি, যারা অসুস্থ, একদম খুব অসুস্থ, রোজা রাখলে কষ্ট হয়, ডাক্তার, ভালো ডাক্তার পরামর্শ দিয়েছে যে রোজা রাখলে একটু অসুবিধা হবে, এই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারেন, পরে কাজা করা লাগবে। 4 নম্বর হলো মুসাফির। মুসাফিরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুযোগ দিয়েছেন, এত সুবিধা দিয়েছেন যে মুসাফির হালতে যারা একদম কমাস কম 48 মাইল তাকে পার হতে হবে, এরকম লম্বা সফরে কেউ যদি যায়, তারা রোজা ভাঙতে পারবে মুসাফির হালতে। কিন্তু পরে কাজা করা লাগবে, কোনো ফিদিয়া বা কোনো কাফারা দেওয়া লাগবে না। যত সম্ভব আপনি রাখার চেষ্টা করবেন মুসাফির হালতে রোজা, কারণ এখন তো আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয়েছে, সফর করতে গেলে অনেক সুবিধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লম্বা লম্বা সফর করতেন। এই ছোটখাটো সফরের জন্য রোজা ভাঙবেন না, চেষ্টা করবেন রাখার জন্য, কারণ এখন যদি ভাঙেন পরে কিন্তু আবার কাজা করতেই হবে। পরে কাজা করাটা খুব কিন্তু অলসতার বিষয় হয়। তাই যত সম্ভব রাখার চেষ্টা করবেন। আর যদি বেশি লম্বা সফর হয়, কষ্টের সফর, তাহলে এক্ষেত্রে আপনারা ভাঙতে পারেন, শরীয়ত ইজাজত দিয়েছে, পরে কিন্তু কাজা করা লাগবে। 5 নাম্বার হলো বৃদ্ধ মহিলা হোক পুরুষ হোক, বৃদ্ধ মানুষ যারা লাস্ট স্টেপে চলে আসছে, একদম বয়োবৃদ্ধ হয়ে গেছে, যারা নাকি একটু সময় ক্ষুধার্ত থাকলে খুব কষ্ট হয়। অনেক বৃদ্ধ এরকম আছে যে ক্ষুধার্ত থাকতেই পারে না, ঘন ঘন খাবার লাগে, বা একদম শরীরে শক্তি নাই সারাদিন উপবাস থাকার মতো। এরকম বৃদ্ধকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন রমাজানের ব্যাপারে। তারা কাজাও করা লাগবে না, কাফারাও আদায় করা লাগবে না, তারা ফিদিয়া আদায় করবে। যারা একদম এরকম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে বা এরকম লাস্ট স্টেপের বেমারি, ডাক্তার বলে দিয়েছে আর কাজ হবে না, আল্লাহ চাইলে যদি বাঁচে, তারা একটা রোজার জন্য একটা মিসকিনকে 2 বার খাওয়াতে হবে। 30 দিনে 30টা মিসকিন, বা এর দাম একদিনে 2 বেলা খাইলে এর দাম কত হবে এটাও যদি দিয়ে দে তবুও হয়ে যাবে। এটাকে বলা হয় ফিদিয়া। 6 নাম্বার যাদেরকে ছাড় দেওয়া হয়েছে আল হামিল, অর্থাৎ গর্ভবতী নারী, যাদের গর্ভের মধ্যে বাচ্চা। এই সম্পর্কে ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের কাছে পরামর্শ জানবেন। ডাক্তার কি বলে, রোজা থাকলে বাচ্চার কি কোনো অসুবিধা হবে? যদি অসুবিধা না হয়, ডাক্তার যদি বলে যে না কোনো অসুবিধা হবে না, রোজা থাকতে পারেন, তাহলে থাকবেন। আর যদি বলে যে না এখন যদি আপনি রোজা রাখেন বাচ্চার অসুবিধা হবে, খানা পাবে না বা সেই ব্যাপারে আপনি রোজা ভাঙতে পারেন, পরবর্তী কাজা করা লাগবে।
7 নাম্বার যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হলো আল মুরদে, অর্থাৎ বাচ্চাকে যারা দুধ পান করায়, সে যদি রোজা রাখে স্তনে দুধ থাকবে না, ফলে বাচ্চার কষ্ট হবে, ছোট বাচ্চার কষ্ট হবে। এই ব্যাপারেও যদি ডাক্তার পরামর্শ দেয় যে বাচ্চার অসুবিধা হবে রোজা রাখলে, তাহলে আপনার জন্য ছাড় রয়েছে, আপনি রোজা ভাঙতে পারেন, পরবর্তীতে কাজা করা লাগবে। আর যদি বাচ্চার কোনো অসুবিধা না হয়, বাচ্চা বড় হয়ে গেছে, অসুবিধা না হয়, তাহলে কিন্তু ছলনা দিয়ে ভাঙা যাবে না। 8 নাম্বার বিষয় হলো মেয়েদের পিরিয়ড হলে, যাদের মাসিক অসুখ হয় তারাও রোজা ভাঙতে পারবে, তাদের জন্য ছাড় রয়েছে, পরবর্তীতে কাজা করা লাগবে। 9 নাম্বার বিষয় হলো বেবি ডেলিভারি, অর্থাৎ যাদের বাচ্চা প্রসব হয় তাদের ব্যাপারেও শরীয়ত ছাড় দিয়েছেন, তারা রোজা ভাঙবে এবং পরবর্তীতে কাজা করা লাগবে। তো এই ছিল আজকের আলোচনা।